হ্যালো এভরিওয়ান। তো আজ আমরা বাইনোমিয়াল থিওরামের একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব। এটা রিসেন্টলি মেন্সে এই টপিক থেকে কোশ্চেন এসেছে। এই দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট। একটা হলো নাম্বার অফ রেশনাল ইররেশনাল টার্ম অর নাম্বার অফ ইন্টিগ্রাল টার্ম, এটা একটা টপিক। আর একটা হলো ফাইন্ডিং রিমাইন্ডার। আজ আমরা ডিসকাস করব ইন্টিগ্রাল টার্মস অর রেশনাল টার্মস এর। सो सबसे आगे a plus b first foremost a plus b to the power n এটা জেনারেল টার্ম কিভাবে লিখতে হয়? it is ncr a to the power n minus r and b to the power r। এবার যদি আমি বলি যে এই পাওয়ার আর এই পাওয়ার টু আ প্রাইম নাম্বার সবচেয়ে ভালো হবে একদম সবসময় প্রাইম নাম্বারে লিখবে, কোনো কনফিউশন থাকবে না। টু আ প্রাইম নাম্বার, এটা যদি একটা হোল নাম্বার হয়, পাওয়ারটা হোল নাম্বার মানে এক্সপোনেন্টটা হোল নাম্বার লাইক 0 1 2 3 4 5, তাহলে এটা অলওয়েজ একটা ইন্টিজার ভ্যালু দেবে। পাওয়ারটা যদি একটা ইন্টিজার হয় মানে -3ও হতে পারে -5ও হতে পারে, তাহলে ওটা একটা রেশনাল নাম্বার দেবে। লাইক 3 টু দি পাওয়ার -3 এটা 1/27। আচ্ছা স্যার 3 টু দি পাওয়ার 3 কত? 27। এটা কিন্তু রেশনালের মধ্যেও যাচ্ছে আর ইন্টিগ্রালের মধ্যেও যাচ্ছে, কিন্তু ইন্টিগ্রালের মধ্যে আমরা অনলি হোল নাম্বারস নেব, whereas ফর রেশনাল টার্মস আমাদের লাগবে ইন্টিজার থাকলেই চলবে। ঠিক আছে, গল্পটা বুঝতে পেরেছো যে হ্যাঁ কি করতে হবে? এই টাইপের কোশ্চেন দেখলে যে কি করতে হবে, কি ভাবতে হবে, কিভাবে প্রসিড করতে হবে সেটা বুঝতে পেরেছো। চলো এবার কোশ্চেন সলভ। ইন দিস এক্সপেনশন the number of integral terms, আগে তো লিখতে হবে জেনারেল টার্ম। সামনে এটা জেনারেল টার্ম লিখে দিই। এটার জেনারেল টার্ম হয়ে যাবে 1024 cr 5 to the power half to the power 1024 minus r and 7 to the power r, মানে 7 to the power 1/8 to the power r, that is 1024 cr 5 to the power 1024 minus r upon 2 and 7 to the power r upon 8। এবার এখানে একটা জিনিস দেখো খুব ভালোভাবে, আর এর কোন কোন ভ্যালু বসালে এই পার্টটাও হোল নাম্বার আসবে আর এই পার্টটাও হোল নাম্বার আসবে। তো ভাই এখানে আমার লাগবে আর লাগবে একটা 8 এর মাল্টিপল, একদম নর্মাল জিনিস 0 অর মাল্টিপল অফ 8, এন্ড এই এন্টায়ার নিউমারেটর আমার লাগবে ইভেন মানে 2 এর মাল্টিপল। 1024 অলরেডি ইভেন আছে, তার মানে আমার আর কি লাগবে? ইভেন লাগবে। আর কত লাগবে আমার? ইভেন। সো আর যদি এখানে আমার ইভেন লাগে এন্ড উই নিড আর আ মাল্টিপল অফ 8, তাহলে আমরা আর এর কি কি ভ্যালুস নিতে পারি? 0 নিতে পারি, 8 নিতে পারি, 16 নিতে পারি, লেস দেন অর ইকুয়াল টু 1024। এটা সবসময় তো আর 8 এর মাল্টিপল থাকবে না, হয়তো এখানে পাওয়ার অন্য কিছু দিয়ে দিল, তাই লেস দেন অর ইকুয়াল টু। এবার আমরা দেখব যে হ্যাঁ ফার্স্ট টার্ম 0 n minus 1 কমন ডিফারেন্স কত? 8। এখানেই তো নাম্বার অফ টার্মস বেরিয়ে যাবে, এটা তো একটা এপি লেস দেন অর ইকুয়াল টু 1024। সো n minus 1 লেস দেন অর ইকুয়াল টু 1024 বাই 8 এখানে কত হবে? 122 মানে 2 and 24 কিছু মিস হলো নাকি? 1000 তো 125 and 3 128 হবে। ঠিক আছে, 128, 8 থেকে 1 2 2 2 টাইমস 6 4 8, ঠিক আছে 128। সো n minus 1, so n is less than or equal to 129। তাহলে একটা জিনিস দেখো, আমরা এই 2 আর 8 এর যদি এলসিএম দেখি, 2 আর 8 এর এলসিএম দেখি, এটা কত? 8। 1024 দিয়ে 8 ডিভাইড করলাম এন্ড যে ভ্যালুটা পেলাম 128 প্লাস 1,
কত ইজি। তাহলে এত মেথডস দেখবো কেন? কি এই টাইপের কোশ্চেন এতটা ইজি হয় না? এখানে কেস কি হচ্ছে যে 1024 ইজ মাল্টিপল অফ 2 as well as মাল্টিপল অফ 8। এই যদি 1024 মাল্টিপল অফ 2 না হতো তাহলে সব মাল্টিপল অফ 8 এর জন্য এই পার্টটাও আমরা পেতাম না। কি বলতে চাইছি চলো নেক্সট এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। এখানে তো ডান 129 ইন্টিগ্রাল টার্মস আছে। নেক্সট আমি যদি এই সেম কোশ্চেনটাকে এইভাবে করে দিই 5 to the power 1/2 প্লাস 7 to the power 1/8 to the power 1023। দেখো 1024 এর জায়গায় আমি কি করে দিলাম 1023। এবার পুরো প্রসিড করছি। এবার বুঝতে পারবে যে হ্যাঁ কেন আমি বলছিলাম জাস্ট এলসিএম নিয়ে কাজ চলবে না বা জাস্ট ডিভাইড করে দিলে কাজ চলবে না। কেন দেখো, সো 1023 মাইনাস আর আপন 2, এবার তো বুঝতেই পারছো। আর এটা 7 টু দি পাওয়ার আর আপন 8। এবার এখানে আমার লাগবে 8 এর মাল্টিপল। স্যার এখানে আমার লাগবে 8 এর মাল্টিপল অর 0 টু মেক ইট ইন্টিজার। এখানে 1023 সি আর। এটা অতটা রিলেভেন্ট না যে এই এক্সামে তোমায় পুরোটা লিখতেও হবে না, আমি জাস্ট টার্মটা দেখিয়ে দিলাম। আর এবার যদি তুমি 8 এর মাল্টিপল নিচ্ছ তাহলে এই ভ্যালু 1023 মাইনাস মাল্টিপল অফ 8 কোনোদিন ইভেন নাম্বার হবে না, এটা অড, এটা ইভেন। তার মানে যে সব ভ্যালুর জন্য r/8 একটা ইন্টিগ্রাল ভ্যালু দেবে সেই সব ভ্যালুর জন্য কিন্তু এটা ইন্টিগ্রাল ভ্যালু দেবেই না। তাহলে এখানে আমরা কোনো এরকম টার্ম পাবো না যেটা ইন্টিগ্রাল হবে বা রেশনাল হবে। রেশনাল পাওয়ার জন্য অ্যাটলিস্ট ইন্টিজার তো হতে হবে, নেগেটিভ হলেও চলবে কিন্তু ইন্টিজার তো হতে হবে, এখানে সেটাও হবে না। ঠিক আছে, সো অলওয়েজ জাস্ট এলসিএম আর এটা ডিভাইড করে দিলে চলবে না। এখানে নাম্বার অফ ইন্টিগ্রাল টার্ম 0, এখানে নাম্বার অফ ইন্টিগ্রাল টার্ম 0, এখানে নাম্বার অফ রেশনাল টার্ম 0, এখানে সব টার্ম ইররেশনাল হবে। বিকজ যখনই তুমি এখানে 0 দেবে এই পার্টটা ইররেশনাল দেবে। দেন अगेन যখন আমরা এখানে কোনো এমন টার্ম নেব, 1 নিয়ে নিলাম, 2 নিয়ে নিলাম, 3 1 নিলাম বা 3 নিলাম বা 5, এটা অড ভ্যালু দিলে আমার কাজ চলতো, এটার অড ভ্যালু দিলে আমার কাজ চলবে, বাট অড ভ্যালু দিলে এটা আসবে না। ঠিক বোঝাতে পারলাম? তাহলে এই দুটোই একসঙ্গে মিলিয়ে নিতে হবে এই টাইপের কোশ্চেন। দেখো, the number of integral terms of the expansion। এবার এখানে কিন্তু দেখো এটাও এটার মাল্টিপল, 2 টাও এখানে মাল্টিপল, এটা একদম ফার্স্ট কোশ্চেনের টাইপ হয়ে গেল। যদি এই টাইপ লাকিলি পেয়ে যাচ্ছ দেন আর কিছু করতে হবে না, 6 দিয়ে এটাও এটার মাল্টিপল মানে 6 দিয়ে ডিভাইড করো, 642 upon 6 107 প্লাস 1, ব্যাস কোশ্চেন সলভ হয়ে যাবে। কি বললাম, এটা যদি হাফটা এখানে বা এলসিএম নিয়ে নাও, মাল্টিপল চলে এলো, আর এই ভ্যালুটার মাল্টিপল মানে এই ভ্যালু যেটা পাচ্ছ এলসিএম 6 এনিথিং, দ্যাট ইজ ফ্যাক্টর অফ দ্য এক্সপোনেন্ট, ফ্যাক্টর অফ দ্য এক্সপোনেন্ট। সো 642 upon 6 plus 1 108, ব্যাস শেষ। ঠিক আছে, ঠিক এই টাইপটা যদি পেয়ে যাচ্ছ। अगेन এখানেই যদি দেখি আমি একটু যদি চেঞ্জ করে দিত যে না ভাই 5 to the power 1/2 and 7 to the power 5 to the power 1/3 and 7 to the power 1/2 and this power is 640, suppose this is 640। এবার এখানে যদি বলে দেয় যে নাম্বার অফ ইন্টিগ্রাল টার্ম আর নাম্বার অফ রেশনাল টার্ম বের করো, দেন কি করব আমরা, দেন এখানে আমাদের আবার জেনারেল টার্ম লিখতে হবে 640 CR 5 to the power 640 minus R upon 3 and 7 to the power R upon 2। ঠিক আছে, নাও এই ভ্যালু এটাও হতে হবে ইন্টিজার, আমি যদি ইন্টিগ্রাল টার্ম দেখি তাহলে তো হোল নাম্বার, এন্ড এটাও হতে হবে হোল নাম্বার। ঠিক আছে, এটাও হতে হবে হোল নাম্বার। এখানে আরেকটা জিনিস ছিল, এখানে যদি আমি আর এর ভ্যালু 1023 অবধি নিয়ে যাচ্ছিলাম, এখানেও আর এর ভ্যালু 640 অবধি যাবে, প্রবলেম নেই। আচ্ছা,
সো এখানে যদি আর এর ভ্যালু আমরা 0 দিই তাহলে কি কাজ হবে? হবে না তো। আর এর ভ্যালু এমন নিতে হবে যে 640 মাইনাস আর ইজ আ মাল্টিপল অফ 3। আগে তো এটা দেখে নাও যে আর এর ভ্যালু এমন নিতে হবে যে 640 মাইনাস দ্যাট ইজ আ মাল্টিপল অফ 3 এন্ড আর এর ভ্যালু এটাও দেখতে হবে যে এটা ইভেন, আর এর একটা ইভেন ভ্যালুও নিতে হবে, আদারওয়াইজ এই পার্টটা ইন্টিগ্রাল হবে না, এই পার্টটা হবে না ইন্টিগ্রাল। তো একটা ইভেন ভ্যালু নিতে হবে। সো 640 it is not multiple of 3, 6 4 10 but 638 now 3 এর multiple মানে sum of the digit is multiple of 3, so 6 and 3 8 9 and 8 7, so 638 তো হবে না, 636 এটা কি হবে 9 6 15 হয়ে গেল। 636 এমন একটা ভ্যালু যেটা মাল্টিপল অফ 3 মানে আর এর ভ্যালু আমরা 4 পুট করতে পারি। আর এর ফার্স্ট ভ্যালু যেটা পুট করব সেটা কি হবে 4, আর এর ভ্যালু 4 পুট করলাম, এখানেও পাচ্ছ 640 মাইনাস 4 বাই 3, 640 মাইনাস 4 মানে 636 আপন 3, 636 আপন 3 মানে 212 ইন্টিগ্রাল ভ্যালু। এটাও একটা ইন্টিগ্রাল ভ্যালু, কি ভ্যালু আসবে এটা নিয়ে আমাদের টেনশন নেই। সো নেক্সট আর এর কোন ভ্যালু নিতে পারি আমি? এখন তো 4 সাবট্রাক্ট করলাম, তাহলে নিশ্চয়ই আমরা জানি যে 2 এখানে 2 আর এখানে 6 মানে তার এলসিএম এর পরে আবার পাবো মানে 10, 10 ইজ মাল্টিপল অফ 2, ফেয়ার ইনাফ। 10 যদি এখানে আমি সাবট্রাক্ট করি তাহলেও চলবে। এবার এই ভ্যালুটা আবার এপিতেই চলবে 16 ডট 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 লেস দেন ইকুয়াল টু 640। দাও এখানে এই লেস দেন ইকুয়াল টু এর ইম্পর্টেন্সটা বুঝতে পারবে, বিকজ 640 এই এপির পার্ট নাও হতে পারে, হবেই না। সো 4 প্লাস n মাইনাস 1 no 6 less than or equal to 640, এটা এপির টার্মের ফর্মুলা। সো n minus 1 into 6 less than or equal to 636, ঠিক আছে। ওকে, এটা কি টার্ম হবে এটা, বিকজ 640 দিনে এটা পুরো 0 হয়ে যাবে এন্ড এটা তো ইভেন আসছে তো চলবে। সো এখানে 200 or rather 106, n minus 1 is 106, n is less than equal to 107, ঠিক আছে, n is 107 দেন n কত হয়ে গেল 107 হয়ে গেল, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়েছে? দেখে নাও 636 মাইনাস আমরা আপন 6 বললাম 106 লেস দেন অর ইকুয়াল টু 107 মানে এখানে নাম্বার অফ ইন্টিগ্রাল টার্ম কত হবে 107 আর এই কেসে কত ছিল 108। again এখানে দেখো বলেছে if the n is number of irrational terms in the expansion then n minus 1 is divisible by, ঠিক আছে। সো এখানে দেখছি যে 3 টু দি পাওয়ার 1 upon 4 আছে এন্ড তাহলে 3 টু দি পাওয়ার, এবার আমরা ডাইরেক্ট লিখবো আর ওই এনসিআর টার্ম লিখবো না, দরকার নেই আমাদের। সো 3 টু দি পাওয়ার 60 মাইনাস r upon 4 and 5 টু দি পাওয়ার r upon 8, এই দুটোই মাল্টিপল আছে বাট 8 ইজ নট মাল্টিপল অফ 60, ঠিক আছে। সো আমরা আর এর ভ্যালু দেখতেই পারি 0 নিতে পারবো আমরা, 8 নিতে পারবো, 8 নিলেও চলবে, 16 নিতে পারি ডট 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 আপ টু আর এর ভ্যালু আমরা 60 না 56 নিতে পারি, আপ টু 56। সো 0 থেকে 56 অবধি টোটাল কটা টার্ম আসছে? 0 থেকে 56 অবধি টোটাল 8 টার্মস আসছে, 8 টার্মস। বাট এখানে মানে 8 টার্মস which are rational, বাট এখানে কি বলেছে irrational, এখানে বলেছে irrational। সো ফর irrational terms এটা কত হবে, টোটাল নাম্বার অফ টার্ম কত 61, টোটাল নাম্বার অফ টার্ম এখানে কত হবে 61 মাইনাস 8, 53 irrational terms হবে এখানে। সো n equal to 53, n equal to 53, so n minus 1 কত হবে 52, 52 is divisible by 26, ঠিক আছে। নাও
নাম্বার অফ ইন্টিগ্রাল টার্মস ইন দিস এক্সপেনশন, এটা তোমরা সলভ করে কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা সলভ করবে এন্ড অ্যান্সার কমেন্টে জানাবে। এই টপিকের আরো ভালো ভালো কোশ্চেন হতে পারে, ওই ভালো কোশ্চেন যদি দেখতে হয় তাহলে কমেন্টে জানাবে, ঠিক আছে? আজকে এই অবধি থাক, থ্যাংক ইউ।